हरे कृष्ण श्री श्री गुरु गौरांग जयतु जय शिल प्रभुपाद हरे कृष्ण शुद्ध भक्त सज्जन आज हलो पवित्र गौरी पूर्णिमा तिथि एवं चतुर्मास व्रतेर प्रथम दिन হচ্ছে आज থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাসের শাক বর্জন এবং আজকে যে পবিত্র দিন সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা আসলে কি? এটা একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন এবং এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় গুরু পূর্ণিমা। তো এই পূর্ণিমায় গুরু পরিচালনা করলে অক্ষয় আশীর্বাদ প্রাপ্ত হয়। গুরু প্রণাম মন্ত্র হচ্ছে ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো এই মন্ত্রটির অর্থ যিনি অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে জ্ঞানের অঞ্জন শলাকা দিয়ে আমাদের চক্ষু খুলে দিয়েছেন সেই গুরুর প্রতি আমার বিনীত প্রণাম। তো এই গুরু পূর্ণিমার ইতিহাস সম্পর্কে আমরা জানবো। তো গুরু পূজা মূলত আমাদের গুরুর আশীর্বাদ লাভ করা। এতে কি হয়? এতে আত্মবিকাশ এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। যিনি ভগবত ধামে নিয়ে যান সেই গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন হচ্ছে পথ প্রদর্শক, যিনি কৃষ্ণের কাছে নিয়ে যাবেন, যিনি ভগবত ধামে নিয়ে যাবেন, যে কিভাবে ভক্তকে ভগবানের কাছে যোগ করা যায়, তিনি হচ্ছেন গুরু। তো গুরু হলেন কি? অন্ধকার আলো থেকে আলোতে নিয়ে যাওয়ার পথ প্রদর্শক। তো গুরু পূর্ণিমা হচ্ছে সেই দিন যিনি আমরা গুরুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তার প্রতি আমরা তাকে শ্রদ্ধা জানাব, জ্ঞান ও ধর্মের পথ যিনি। তো সেই জন্য গুরু আমরা যেমনটা গুরু বন্দনা করে থাকি, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দে মুই সাবধান যাহারো প্রসাদে ভাই এই ভগতরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাতে গুরু পদ্ম বাক চিতেতে করিয়া ঐক্য। এভাবে এই গুরু বন্দনা শ্রবণ করবেন, প্রত্যেকটা অর্থ কার্যকরী। তো সে হচ্ছে গুরুদেব, যিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। তিনি হচ্ছেন সৎ গুরুদেব। তো গুরু শব্দটি, গুরু মানে হচ্ছে দুটি সংস্কৃত শব্দ। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এবং বা অজ্ঞানতা, এবং রু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার থেকে দূরীভূত করা। তো গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন এবং যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। গুরু আমাদের মনে সব সংশয়, সন্দেহ এবং অন্ধকার দূর করতে পারে এবং নতুন পথের দিশা। তো ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখার, গুরুই ভক্তকে রক্ষা করেন। তো কোনো ব্যক্তি শান্তি, আনন্দ, মোক্ষ প্রাপ্ত করতে পারেন যদি সে গুরুর প্রতি শরণাগতি হয়। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই শুরু এই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। পূর্ণিমায় গুরু পরিচালনা করলে অক্ষয় আশীর্বাদ প্রাপ্ত মেলে। গুরু দেখানো পথে চলে কোনো ব্যক্তি আনন্দ, শান্তি ও মোক্ষ লাভ করতে পারেন। তো সেজন্য আমাদের গুরুদেবের প্রতি, গুরুদেবের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য এবং অক্ষয় আশীর্বাদ লাভ করার জন্য গুরুর প্রতি শ্রদ্ধা জানানো উচিত, তাকে পূজা নিবেদন করা উচিত। কারণ তিনি হচ্ছে ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি। ভগবান তো স্বয়ং আপনাকে দর্শন দেবে না,
যদি এমন ভক্ত না হন, কিন্তু গুরু আপনাকে দর্শন দেবে, আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। সেই জন্য গুরুকে খুব শ্রদ্ধা নিবেদন করতে হবে। তিনি হচ্ছেন আমাদের গুরুদেব, পরম আরাধ্য গুরুদেব। তো সেই করুণাময় গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছেন। এবং এই আজকে বলা হচ্ছে যে ব্যাসদেব, ব্যাসদেব হচ্ছে ভগবানের জ্ঞানের অবতার। তো তাকে গুরু মানা হয় এবং সেই ব্যাসদেবের আসনে গুরুদেব বসে। সেই জন্য তাকে বেশ পূজা করা হয় গুরু পূর্ণিমা। হরে কৃষ্ণ। তো আজ থেকে পর্যন্ত সবাই গুরু পূর্ণিমা পালন করবেন, গুরুদেবকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, তাকে পূজা অর্চনা করবেন, তার চরণ ধৌত করা উচিত এবং সেই চরণামৃত পান করা উচিত এবং তার আশীর্বাদ লাভ করা উচিত। তাহলে ভগবানও খুশি হবেন। আজকে পর্যন্তই। সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। জয় জয় পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জয় গো সীতানাথ ব্রহ্ম হরি।